হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বর্ষার দিনে তো ঘরে ঘরে জ্বর সর্দি লেগেই আছে, সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে আজকে আমি জ্বর সর্দি কাশি এই রিলেটেড ইংলিশ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম সেন্টেন্স হচ্ছে আমার জ্বর হয়েছে, তার ইংলিশ হবে আই হ্যাভ আ ফিভার, মানে আমার জ্বর হয়েছে। এরপর যদি বলতে চাও আমার অনেক জ্বর হয়েছে, তার ইংলিশ হবে আই হ্যাভ আ হেভি ফিভার, মানে আমার অনেক জ্বর হয়েছে। তুমি যদি বলতে চাও আমার ঠান্ডা লেগেছে, তাহলে ইংলিশ হবে আই হ্যাভ আ কোল্ড, মানে আমার ঠান্ডা লেগেছে। আমার মাথা ব্যথা হয়েছে, এর ইংলিশ হবে আই হ্যাভ আ হেডএচ, মানে আমার মাথা ব্যথা হয়েছে। এরপর যদি বলতে চাও যে আমার সর্দি হয়েছে এবং যদি একটু অন্যভাবে বলতে চাও, তাহলে তুমি এটাকে বলতে পারো আই অ্যাম সাফারিং উইথ রানি নোজ প্রবলেম, মানে আমি সর্দির প্রবলেমে ভুগছি। এখন তোমার মনে হতে পারে কেন আমি আ ফিভার আ কোল্ড এই শব্দগুলোর ইউজ করছি, কারণ কোল্ড ফিভার এগুলো হচ্ছে ইংলিশে কাউন্টেবল নাউন। সেই কারণে কাউন্টেবল নাউন বসানোর আগে ইংলিশে কিন্তু আ শব্দটাকে আনতে হবে। বাংলা গ্রামারে কিন্তু আমরা সেটা করি না, কারণ বাংলা গ্রামার কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ইংলিশ গ্রামারের থেকে। সেই জন্য আ ফিভার আ কোল্ড, ঠিক এইভাবেই তুমি বলতে পারো আমার কাশি হয়েছে বা আমি কাশিতে ভুগছি, তাহলে তার ইংলিশ হবে আই হ্যাভ আ কাফ, মানে আমার কাশি হয়েছে। এবার জ্বর রিলেটেড একটু অন্য ধরনের ইংলিশে আসা যাক। যদি তুমি বলো যে আমি দুদিন ধরে জ্বরে ভুগছি, তাহলে তার ইংলিশটা হবে আই হ্যাভ হ্যাড আ ফিভার ফর 2 days, তার মানে আমি দুদিন ধরে জ্বরে ভুগছি। তুমি যদি বলতে চাও যে আমি প্রায়ই জ্বরে ভুগি, তার ইংলিশ হবে আই অফেন গেট ফিভার, মানে আমি প্রায় জ্বরে ভুগি। এবার যদি তুমি বলতে চাও আমার জ্বর কমছে আস্তে আস্তে, তাহলে তার ইংলিশ হবে মাই ফিভার ইজ সাবসিডিং, মানে হচ্ছে আমার জ্বর আস্তে আস্তে কমছে। এবার যদি তুমি বলতে চাও আমার জ্বর একদমই চলে গেছে, তার ইংলিশ হবে মাই ফিভার হ্যাজ গান, মানে আমার জ্বর চলে গেছে। লাস্ট ইংলিশ সেন্টেন্সটা হচ্ছে আমার নাক বন্ধ হয়ে গেছে, তার ইংলিশ হবে মাই নোজ ইজ ক্লগড আপ, মানে আমার নাক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই ছিল আজকের ফিভার রিলেটেড 10টা সেন্টেন্স, কিন্তু আমার মনে হচ্ছে যে 10 পেরিয়ে 11 হয়ে গেছে হয়তো। কিন্তু যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।